আল্লাহ আসমান সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা, জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা। সমুদ্র সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা, পর্বত সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা। গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ পৃথিবীর সকল প্রাণীকুল সৃষ্টি করলেন কুন ফায়াকুন বইলা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুন ফায়াকুন বইলা সৃষ্টি করেন নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন না বইলা। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার কুদরতি হাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুন ফায়াকুন না বইলা। আল্লাহ বলেন, ও বান্দা শোন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার কুদরতি হাতের মাধ্যমে। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে আমার কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করলাম, এটার রহস্য কি জানো? এটার রহস্য হইল আমি তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি। আমি আল্লাহ তোমাকে মোহাব্বত কইরা এত সুন্দর অবয়ব দিলাম। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর কইরা লালন পালন করলাম। ও মুমিন মুসলমান ভাই গো, একটু দিলের কানটা দিয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কত সুন্দর কইরা সৃষ্টি করলেন বাবা মায়ের মিলনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো আগে অস্তিত্বই ছিল না, এক ফোঁটা পানির মাধ্যমে আমার আপনার দুনিয়ার জমিনে আগমন ঘটেছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা পানিকে মায়ের রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত আপন অবস্থায় রেখেছেন। ওই পানিটা 40 দিন পরে একটা রক্তের টুকরায় পরিণত হয়েছে। ওই রক্তের টুকরাটা 40 দিন পরে একটা গোশতের টুকরায় পরিণত হয়েছে। ওই গোশতের টুকরাটা 40 দিন পর ওই গোশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা গোশতের ভিতরে হাড় দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা আপনার ভিতরে রূহ সঞ্চার করে দিয়েছেন। ও মুসলমান, আপনার মায়ের পেটের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে আমি আপনি আস্তে আস্তে কইরা ধীরে ধীরে বড় হইতেছি। আমার খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে মায়ের নারীর সাথে আমার আপনার নারীর জোড়া লাগায়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে লালন পালন করার জন্য মায়ের পেটের ভিতরে মায়ের নারীর সাথে জোড়া লাগাইয়া দেয়। জোড়া লাগাইয়া আপনাকে আমাকে মায়ের উদরের ভিতরে প্রায় 9 মাস, 9.5 মাস, 10 মাস পর্যন্ত আল্লাহ লালন পালন করেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত কুদরতি ভাবে সৃষ্টি করলেন। একটু দিলের কানটা দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দরভাবে সৃষ্টি করলেন, কত গভীর জায়গায় সৃষ্টি করে রাখলেন। মায়ের রেহেমের ভিতরে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করলেন যেটা দুনিয়ার জমিন থেকে দেখা যায় না ভিতরে কি হইতেছে। কি বলেন ঠিক কিনা? শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। লোডশেডিং, তারপরে লোডশেডিং, এরপরেও লোডশেডিং। দুনিয়ার জমিনের কেউ জানে না ওই অন্ধকারের ভিতরে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারের ভিতরে আমাকে আপনাকে এত সুন্দর কইরা সৃষ্টি করলেন। অন্ধকার হওয়া সত্ত্বেও হাতের জায়গায় হাত ছিল, হাতটা আপনার অন্য জায়গায় যায় নাই। চোখের জায়গায় চোখ, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক,
কানের জায়গায় কান, জবানের জায়গায় জবান, মাথার জায়গায় মাথা, পেটের জায়গায় পেট। এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করলেন, সেখানে কোনো লাইটের প্রয়োজন হয় নাই, সেখানে কোনো বাতির প্রয়োজন হয় নাই, সেখানে কোনো বৈদ্যুতিক কোনো কিছুর ব্যবস্থা করা লাগে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত কুদরতিভাবে সৃষ্টি করলেন। একটু দিলের কানটা দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আমাকে আপনাকে কত সুন্দর কইরা লালন পালন করেছেন। আমার আপনার জবান পবিত্র জবান। আল্লাহ জানেন আমার বান্দা দুনিয়ার জমিনে আইসা এই পবিত্র জবান দিয়া আল্লাহ আল্লাহ বইলা ডাক দিবে। কি বলেন ঠিক কিনা? আমার বান্দা দুনিয়ার জমিনে আইসা এই পবিত্র জবান দিয়া আমার জিকির করবে, এই পবিত্র জবান দিয়া আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত করবে, এই পবিত্র জবান দিয়া বান্দা ভালো কথা বলবে, এই পবিত্র জবান দিয়া বান্দা ইসলামের কথা বলবে, এই পবিত্র জবান বান্দা ভালো কাজে লাগাইবে। এই জন্য আল্লাহ মায়ের গর্ভের ভিতরে আমাকে আপনাকে নরমালি ভাবে মুখে দিয়ে খাবার না দিয়া পেটের মাধ্যমে নারীর মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন। ও মুমিন মুসলমান ভাই গো, একটু ভালো কইরা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন লালন পালন কইরা এরপরে আমি আপনি যখন দুনিয়ার জমিনে আসলাম, ও মুসলমান আমি আপনি দুনিয়াতে আসার পরে এত দুর্বল, এত দুর্বল আমি আপনি আইসাই কথা বলতে পারি নাই। কি বলেন ঠিক কিনা? আমি আইসাই দুনিয়ার জমিনে হাঁটতে পারি নাই, আমি আপনি দুনিয়ার জমিনে আইসা দৌড়াইতে পারি নাই, আমি আপনি আইসা দুনিয়ার জমিনে খাবার খাইতে পারি নাই। শুধু আইসা একটাই কাজ ছিল, শুধু চিল্লাইছি আর কানছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভাষায় জানাইয়া দেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে দুর্বল কইরা সৃষ্টি করলাম। এ বান্দা দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহ জানি তুমি অনেক ক্ষমতা দেখাইবা, তুমি অনেক অহংকার করবা, তুমি অনেক তাকাব্বুরি করবা। এ বান্দা আমি আল্লাহ জানি তুমি অনেক বড় তাকাব্বুরি হিংসাত্মক মনের মানুষ হইবা। এই জন্য আমি আল্লাহ আমি যাই না বলে দিলাম, ও দুনিয়ার মানুষ শোনো, ভালো কইরা শোনো, আমি আল্লাহ তোকে দুর্বল কইরা সৃষ্টি করলাম। কত দুর্বল জানো? তুই যখন দুনিয়ার জমিনে আসলা, আসার পরে তুমি হাঁটতে পারো নাই, আসার পরে তুমি হাত দিয়ে কিছু ধরতে পারো নাই, আসার পরে তুমি জবান দিয়ে কথা বলতে পারো নাই, আসার পরে তুমি এত দুর্বল, তোমাকে যেইভাবে শোয়াইতো তুমি সেইভাবে শুইতা, তোমাকে খাওয়াইলে তুমি খাইতা, না হইলে খাইতে পারতা না, তুমি ইচ্ছা করলে কোনো শক্তি খাটাইতে পারতা না, তোমার কোনো শক্তি ছিল না। ও বান্দা শুধু তাই নয়, যখন তুমি বড় হইলা তুমি ভাবছো তোমার ভিতরে অনেক শক্তি, কিন্তু আল্লাহ তখন বলে, এ বান্দা তুই এখনো শক্তিশালী হও নাই, আমি আল্লাহ তুই যতদিন দুনিয়ার জমিনে থাকবি ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোকে দুর্বল কইরা রাখবো। বলে কেমন দুর্বল? মুসলমান একটু ভালো কইরা খেয়াল করেন, আমি আপনি যখন রাস্তা দিয়া হাইটা যাই, হাঁটার পথে অথবা গাড়ি চালানোর পথে যখন আমাদের চোখে ছোট্ট একটা বালি কণা চোখের ভিতরে যায়, এবার একটু বলেন সাথে সাথে আমাদের অবস্থাটা কি রকমের হয়? সামনে আর চলতে পারি না, সামনে আর যাওয়া যায় না, সামনে আর যাওয়া যায় না,
সাথে সাথে চোখের ভিতরে আঙুল দিয়া চোখের ভিতরে ছোট্ট যে বালিকণা গেছে ওই বালিকণা সরানোর জন্য আমার চোখের ভিতরে জল পুরো শুরু হয়ে যায়। আমি আমার চোখের বালিকণা সরাবার জন্য আমার চোখ ডলতে ডলতে চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহ জানাইয়া দেন, ও বান্দা শোন, এখানে আমি আল্লাহ তোকে দুর্বল করছি। আল্লাহ বান্দাকে প্রত্যেকটা জায়গায় দুর্বল করছে, কি বলেন ঠিক কিনা? সব জায়গায় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব জায়গায় দুর্বল বানাইলেন, কিন্তু তারপরেও বান্দা দুনিয়াতে আইসা তার অহংকারী কমে না, তাকাব্বুরি কমে না, হিংসা কমে না, তার মাসল পাওয়ার দেখানো কমে না। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া বান্দা আল্লাহকে ভুইলা যায়। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া বান্দা ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া বান্দা আল্লাহর সাথে শিরকি করা শুরু করে দেয়। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া বান্দা বলতে থাকে ধর্ম যার যার। কিন্তু আমার আপনার কোনো কিছু ভুলেন নাই, সব কিছু তার লিপিবদ্ধ করা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা ভলিউম আকারে বান্দার সামনে পেশ করবেন। ও বান্দা, এই দিকে আসো, দেখো বান্দা তোমার আমলনামাটা তুমি নিজ হাতে নিয়ে একটু দেখো। বান্দা তার আমলনামা হাতে নিয়ে দেখবে, আল্লাহ আমি যত গুনার কাজ করছি সব কিছু আমার লিপিবদ্ধ আছে। কোন দিন আমি কাকে গালি দিয়েছি সেটা লিপিবদ্ধ আছে, কোন দিন আমি খারাপ কাজ করেছি সেটা লিপিবদ্ধ আছে। আমি ঘরের দরজা আটকাইয়া যত খারাপ কাজ করছি পৃথিবীর কেউ দেখে না, একজন দেখছেন, উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে। ও মুসলমান, জানতে চাই গায়েব যিনি জানেন তিনি কে? হাজির যিনি জানেন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। नमी गोया के अज दुनिया जुदा बाश बाहर कारी की बाशी बा खुदा বাস। ও মুমিন মুসলমান ভাই গো, আমি আপনি যা কিছু করি, যতই গোপনে করি না কেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা দেখতেছেন, সিসি ক্যামেরার মাধ্যমে দেখতেছেন। সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সব আমলগুলো আল্লাহ লিপিবদ্ধ করতেছেন। ফেরেশতারা মুহূর্তে মুহূর্তে সব কিছু লিখতেছেন। বান্দার আমলনামা যখন সামনে আসবে দেখবে, হাই হাই আমি যত খারাপ কাজ করছি, যত গোপনে করলাম, সব আমলগুলো লিপিবদ্ধ আছে। আল্লাহ বলবেন, ও বান্দা তুই এইটা করেছিস, বান্দা তুই এইটা করেছিস, বান্দা তুই এইটা করেছিস। বান্দা ভয়ে বলবে, আল্লাহ আমি এগুলো করি নাই। কি বলেন ঠিক কিনা? ভয়ে বলবে যে আল্লাহ আমি এগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার জবান থেকে শুনবেন না আপনি কতটুকু ভালো করছেন, কতটুকু খারাপ করছেন, সেটা আপনার জবান থেকে শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আপনি যত গুনাহ করছেন, এই গুনাহগুলো যে হাত দ্বারা করছেন, হাতকে বলবে, এই হাত বল তোর দ্বারা বান্দা কি গুনাহ করছে। এই হাত টপ টপ কইরা
সব কিছু বইলা দিবে, সেই দিন আর কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। বান্দার হাত সব কিছু বইলা দিবে। আল্লাহ বলবে, ও পাগল, এই বান্দা তোমার দ্বারা কোন কোন জায়গা গুনাহ করেছে? বান্দার পা বলবে, আল্লাহ, আমার দ্বারা এই বান্দা হাজার হাজার গুনার কাজগুলো আঞ্জাম দিয়েছে। ও বান্দা, চোখকে বলবে, এই চোখ বল, তোর দ্বারা বান্দা কোন কোন গুনার কাজ করছে? চোখ স্পষ্ট ভাষায় জানাইয়া দিবে, বলবে, আল্লাহ, এই চোখ দ্বারা বান্দা যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো দেখছে। বান্দার বিরুদ্ধে সেই দিন তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হইয়া যাইবে। এ মুমিন মুসলমান ভাই গো, এ মুসলমান ও বিরুদ্ধ বাবাজি, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার শরীরের চামড়াটা একদিন নরম ছিল নাকি শক্ত ছিল? অবশ্যই আপনার শরীরের চামড়া শক্ত ছিল। আপনার চোখের এখন যে পাওয়ার আছে যৌবনকালে আরো বেশি পাওয়ার ছিল। আপনার মাথার এখন চুলগুলো পাইকা গেছে। ও বান্দা, একদিন আপনার গালের দাড়ি মাথার চুলগুলো কালো ছিল, কি বলেন ঠিক কিনা? এমন একটা সময় গেছে বান্দা, আপনি চাইলে দৌড়াইতে পারতেন, এখন আর আপনি আর আগের মতো দৌড়াইতে পারেন না। আপনার গলার আওয়াজ কত দূরে যাইতো, আপনি যদি দিল থেকে ডাক দিতেন একদম আওয়াজটা বাড়িতে আইসা পৌঁছত। এখন আর আপনার সেই আগের মতো গলার আওয়াজ নাই, আপনার কানের আওয়াজটা একদম ভার হয়ে গেছে। এখন আর আপনার কান আগের মতো পাতলা নয়, কথা এখন আর শুনেন না। কাছের থেকে আসলে আপনি কথা শুনেন, না হলে আপনি কথা শুনেন না। আপনার শরীরে হাড়গুলো কত মজবুত শক্ত ছিল, বয়সের ব্যবধানে আপনার শরীরের হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? মিষ্টি সুরে গাইতাম গান, আমার গলাতে অনেক রকমের সুর ছিল, কিন্তু এখন আর আমার গলার সুর আজ কাজ করে না, কি বলেন ঠিক কিনা? আমার মিষ্টি সুর শুনি না অনেকেই পাগল হইতো, কিন্তু আমার যৌবনকাল চলে যাওয়ার কারণে, বার্ধক্য আসার কারণে এখন আর আমি আর আগের মতো গলার বাঁশি আর বাজাইতে পারি না। আমি এখন আর ইচ্ছা করলেও পারি না। আমি এখন যত ইচ্ছা করি আমার গলার সুরকে মোটা করতে পারি না। আমি যতই চাই যে দূরের বিষয়গুলো আমি এখান থেকে দেখব, এখন আর আমি আগের মতো পারি না। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। ঠিক কিনা? মিষ্টি সুরে গাইতাম গান, শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে করি ভুল, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে করি ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙরসের দিন ছিল আমার একদিন, রঙরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা নামিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কত সুন্দর পরিপাটি, খাঁচা আমার ছিল খাঁটি, দিনে দিনে খাঁচা আমার ঝং ধরিল। কত সুন্দর পরিপাটি, খাঁচা আমার ছিল খাঁটি, দিনে দিনে খাঁচা আমার ঝং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, কোন দিন যেন খাঁচা ভাঙ্গা উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা নামিল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ঠিক কিনা? আমার এখন আর আগের মতো গলার আওয়াজ নাই, আমার শরীরের চামড়াটা এখন আর আগের মতো নাই, বয়সের বারে আমার দাঁতগুলো পড়ে যায়। নাতিকে বলি, নাতি আমার পানগুলো একটু থেতো করে দাও, তারপরে চাবাবো, কি বলেন ঠিক কিনা? বয়স হওয়ার কারণে বান্দার মুখের জবানের মুখের দাঁতগুলো পড়ে যায়, বান্দার গালের দাড়িগুলো পেকে যায়, বান্দার মাথার চুলগুলো পেকে যায়, শরীরের চামড়াটা ঢিলা হয়ে যায়, বান্দার চোখে আর আগের মতো দেখতে পায় না, বান্দার আগের মতো কানে শুনতে পায় না, বান্দা আগের মতো বড় বড় শক্ত মজার খাবার খাইতে পারে না, বান্দার এখন আর হাড্ডি চাবাইতে পারে না, বান্দার দৌড়াইতে পারে না। ও বান্দা, এই জন্য বলে যায়, যদিও মনে করছে মনে হয় দুনিয়াতে আজীবন থাকবেন আর মরবেন না। কি বলেন? কেউ কি দুনিয়াতে আজীবন থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। আপনার জ্যাঠা পারে নাই, পূর্বপুরুষরা পারে নাই, আপনার দাদা পারে নাই, আপনার বাবা পারে নাই, আপনার একটা যৌবনকাল ছিল, সেই যৌবনকাল ধরে রাখতে পারেন নাই, গালের দাড়ি পেকে গিয়েছে, মাথার চুল পেকে গিয়েছে, চোখও দেখেন না, তার মানে হইল আস্তে আস্তে কইরা আমি আপনিও কবরের যাত্রী হইতেছি। একজন মহিলা, তার বিবাহ হয়েছে, তো বাবার বাড়িতে গেলে আর স্বামীর বাড়িতে আসতে চায় না। যতবারই স্বামীর সাথে বাবার বাড়িতে যায়, 2 দিন 3 দিনের জন্য বেড়াইতে যায়, যখন 2 দিন 3 দিন শেষ হয় আর আসতে চায় না। এখন ওই মহিলার বাড়ি হইল নদী পাড়ায়া স্বামীর বাড়িতে আসতে হয়। কি পাড়ায়া বলেন? নদী পার হয়ে স্বামীর বাড়িতে আসতে হয়। একদিন স্বামী বেচারা চিন্তা করলো, কিরে, যতবারই আমি আমার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই, বেচারি কোনোবারই ভালোভাবে তারে আনতে পারি না, বারবারই মর্জি করে। কি করে বলেন? মর্জি করে। স্ত্রী বলতেছে আমি আর শ্বশুর বাড়ি যাব না, কিন্তু স্ত্রী শ্বশুর বাড়ির দিকে যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমি আপনিও যদি বলছি আমরা কবরে যাব না, কিন্তু আল্লাহ আমাদেরকে ওই হায়াত নিয়ে আমাদেরকে কবরের দিকে পাঠাইয়া দিতেছে। ও মুসলমান, একটু ভালো কইরা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াতটা দান করেছেন, ওই হায়াতটা আমার আপনার জন্য স্থায়ী হবে না রে বাবা। হায়াতটা আমার আপনার শেষ হইয়া যাইবে, আমি আপনি কবরে চলে যাইতে হবে। এমন একদিন খবর আসবে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। কিন্তু আফসোসের বিষয় হইল, আমরা আজকে দুনিয়ার লোভে আমরা আজকে চিন্তা করতেছি দুনিয়া থেকে যাইব না। 80 বছর বয়সের বিরুদ্ধে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কবরের দিকে না যাইয়া, কবরের চিন্তা না কইরা বাগানে যায়, গাছ লাগায়। যদি বলি বৃদ্ধ বাবা আপনার বয়স 80 বছর, এখন আপনি গাছ লাগাইয়া কিভাবে আপনি ফল খাইবেন? কোন আশায় আপনি গাছ লাগান? কোন উত্তর ওই বাবার কাছে আর নাই। কি বলেন? 80 বছর বয়সে যদি আপনি ফল গাছ লাগায় ফল খাইতে চান, এটার আশা করা যায়? আপনার হায়াতের গ্যারান্টি আছে বলেন? আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজ আমি আপনি দুনিয়ার জন্য পাগল, কিন্তু দুনিয়া আপনার আমার জন্য পাগল নয়। এমন একদিন আসবে দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাইব। ইন্তেকাল নামক খবরটা সকলের কাছে পৌঁছে যাবে। মসজিদের মাইকে এলান হবে, এলাকার
এলাকার হাজী সাহেব, এলাকার গাজী সাহেব আর দুনিয়ার জমিন আর নাই। দুনিয়ার জমিন থেকে বিদায়। কত ক্ষমতাবান, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা ব্যক্তিটা আজকে দুনিয়া থেকে চলে গেল। মানুষ আফসোস করবে আর বলবে, হায় রে, কত বড় টাকাওয়ালা ছিল কিন্তু সব রাইখা কবরে চইলা যাইতেছে। হায় রে, কত ক্ষমতা ছিল, সব কিছু রাইখা আজকে কবরের যাত্রী হইয়া যাইতেছে। ঢাকার শহরে, ভোলার শহরে কত বড় বড় বিল্ডিং এর মালিক হইল, আজকে সেই বিল্ডিং রাইখা আজকে বান্দা কবরের যাত্রী হইয়া যাইতেছে। বান্দা দুনিয়ার সুখ শান্তির জন্য কত সুন্দর এসির রুম বান্দা তৈরি করলো, ওই এসির রুম চাইরা বান্দা কবরের যাত্রী হইয়া যায়। ও বান্দা, আপনার ইন্তেকালের খবর যখন মসজিদের মাইকে এলান হবে, পাড়া প্রতিবেশী আপনার ইন্তেকালের খবর শুনা আফসোস করতে থাকবে। আত্মীয় স্বজনরা যখন আপনার ইন্তেকালের খবর শুনবে, ইন্তেকালের খবর শুনা তারা চোখের পানি ফালাইবে আর বলবে, আমার আত্মীয়টা কত ভালো ছিল, আজকে দুনিয়া থেকে বিদায়, আর বুঝি আর দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আত্মীয় স্বজনরা আপনার ইন্তেকালের কথা শুনা চোখের পানি ফালাইবে আর কানবে। ছেলে সন্তানগুলো চোখের পানি ফালায়, আপনার পাড়া প্রতিবেশী আপনার বিয়োগ ব্যথায় চোখের পানি ফালাইবে। প্রাণের স্ত্রী স্বামী হারানোর বেদনায় কান্দে আর চোখের পানি ফালাইবে। শরীরে আঁচল দিয়া চোখের পানি মুছবে আর চোখের পানি পড়বে। ছেলে সন্তানগুলো বাবা হারানোর বেদনায় বুক ফাটা কান্নার আওয়াজ কান্দে আর বলবে, বাবা একটু চোখটা খোলো বাবা, তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমাকে একটু দেখতে চাই। আহারে বাবা তো চিরজীবনের জন্য চলে গেল, জীবনে আর চক্ষুটা আর খুলবে না, দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায়। এমন সময় ইন্তেকাল হইল, সন্তানগুলো বিদেশে আছে, সন্তানগুলো জানাজা পড়তে পারবে না, সন্তানে আর বাবাকে দেখতে পারবে না। সেই জানাজাটা পইরা বাবাকে আর নিজ হাতে কবরে রাখাও আর হবে না। আহারে কত আত্মীয় স্বজনরা আপনার খবর শুই না, ইন্তেকালের খবর শুই না, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার খবর শুই না চোখের পানি ফালাইবে। দূরে থাকার কারণে, দুনিয়ার ব্যস্ততা থাকার কারণে আপনাকে শেষবারের মতো আর দেখতে আসতে পারবে না, জানাজা পড়তে পারবে না, কবরে রাখতে পারবে না। এমন একটা দিন আপনার চলে আসবে, সেই দিন দুনিয়ার যশ খ্যাতি ক্ষমতা টাকা পয়সা সবকিছু ছাইরা আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার কোনো কিছুই আপনারা সেই দিন আর কাজে আসবে না। আপনার ইন্তেকাল হওয়ার পর 24টা ঘন্টাও আপনাকে আর দুনিয়ার জমিনে রাখা হবে না। কেউ বলবে, যাও বড়ই পাতা নিয়ে আসো, বড়ই পাতা নিয়ে আইসা গরম পানি কইরা চিরজীবনের জন্য গোসল দিয়া দাও। কেউ বলবে, যাও বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসো, চিরজীবনের জন্য সে সাজে সাজাইয়া কবরে পাঠানো হবে। তোমাকে সাজাইয়া খাটিয়ার উপরে শোয়াইয়া দেওয়া হবে, খাটিয়ার উপরে শোয়াইয়া তোমাকে জানাজার জন্য সকলের সামনে আনা হবে। আহারে জানাজা দিয়া তোমার খাটিয়াটা পা পা করে হেঁটে হেঁটে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরে তোমাকে রাখার পর কবরটা বড় অন্ধকার হইয়া যাইবে। কবর অন্ধকার হওয়ার পর বলবে, বাঁশের ছাউনি দাও। আহারে বাঁশের ছাউনি দিলে কবরটা আর অন্ধকার হইয়া যাইবে। বলবে, বাঁশের ছাউনির উপরে কলা পাতা দিয়া দাও। হাইরে দুনিয়া, তোমার কবরটা আরো অন্ধকার কইরা দেওয়া হবে। কবরটা অন্ধকার করার পর বলবে, দাও উপর থেকে মাটি দাও। উপর থেকে মাটি দিতে দিতে
তোমার 3.5 হাত কবরটাকে বইরা ফলাইবে। আহার সবাই তোমাকে কবর দিয়া উপরে উঠে যাবে। ডানে তাকাইবা মাটি, বামে তাকাইবা মাটি, নিচে তাকাইবা না মাটির বিছানা, উপরে তাকাইবা বান্দা, দেখবা তাও মাটি ভাইগা যাইতে পারবা না। ও বান্দা, কবরটা বড় অন্ধকার, ওই অন্ধকার কবরে বান্দা তুমি একা, আর কেউ তোমার সাথে ওই কবরে থাকবে না। 3টা প্রশ্ন বান্দা তোমাকে করা হবে। ও বান্দা, তোমার রবকে? ও বান্দা, তোমার ধর্ম কি? তোমার সামনে যেই ব্যক্তি তুমি দেখতেছো এই ব্যক্তির পরিচয় তুমি দাও। যদি বান্দা নেককার হয় বলবে, ও ফেরেশতার দল শোনো, দুনিয়ার জমিনে আমি আর আল্লাহকে ভুলি নাই, আমার রব আল্লাহ। বলবে, তোমার ধর্ম কি? বলবে, যে ধর্মের জন্য, যে ইসলামের জন্য আমার রাসূল মাথার গাম পায়ে ফালাইছে, শরীর থেকে রক্ত ঝরাইছে, দান মোবারক শহীদ হইছে, ওই ইসলামকে তো আমি কখনো ভুলে যাই না, আমার ধর্ম হইল ইসলাম। এরপরে 3য় নাম্বার প্রশ্ন করার পর বলবে, ও ফেরেশতা, এই উত্তরও আমি দিয়ে দিব, আমি নবীকে বড় ভালোবাসি, বড় মুহাব্বত করেছি। ও ফেরেশতার দল শোনো, এই ব্যক্তি হইল আমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা যখন উত্তরগুলো হবে, বান্দাকে বলা হবে, ও বান্দা, মিনকাল উরুস, তুমি নবদুলহার মতো কবরে ঘুমাও। বান্দা 3 প্রশ্নের উত্তর দিয়া নবদুলহার মতো কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। এই জন্য যদি বান্দা দুনিয়াতে ভালো করে, তাহলে কবরের জীবন ভালো। কি পারা যায় না যে বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে, ভালো কথা বলে, ভালো কাজ করে, নামাজ পড়ে, তাসবিহ তালিম পাঠ করে, নিজের আত্মশুদ্ধি করে আমরা দুনিয়া থেকে যাব? পারবো না ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, চিল্লা বলি আমিন। ওয়া আখিরু দাওয়া। ওই সময় শেষ হওয়ার সাথে সাথে কেমন যেন আমরা কবরের দিকে যাইতেছি, কি বলেন ঠিক কিনা? যেইভাবে স্ত্রী বলতেছে আমি আর শ্বশুর বাড়ি যাব না, কিন্তু স্ত্রী শ্বশুর বাড়ির দিকে যাইতেছে, ঠিক তেমনি ভাবে আমি আপনিও যদি বলছি আমরা কবরে যাব না, কিন্তু আল্লাহ আমাদেরকে ওই হায়াত নিয়ে আমাদেরকে কবরের দিকে যা পাঠাইয়া দিতেছে। ও মুসলমান, একটু ভালো কইরা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াতটা দান করেছেন, ওই হায়াতটা আমার আপনার জন্য স্থায়ী হবে না রে বাবা। হায়াতটা আমার আপনার শেষ হইয়া যাইবে, আমি আপনি কবরে চলে যাইতে হবে। এমন একদিন খবর আসবে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। কিন্তু আফসোসের বিষয় হইল, আমরা আজকে দুনিয়ার লোভে আমরা আজকে চিন্তা করতেছি দুনিয়া থেকে যাইব না। 80 বছর বয়স বিরুদ্ধ মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কবরের দিকে না যাইয়া, কবরের চিন্তা না কইরা বাগানে যায়, গাছ লাগায়। যদি বলি, বৃদ্ধ বাবা আপনার বয়স 80 বছর, এখন আপনি গাছ লাগাইয়া কিভাবে আপনি ফল খাইবেন? কোন আশায় আপনি গাছ লাগান? কোন উত্তর ওই বাবার কাছে আর নাই। কি বলে, 80 বছর বয়সে যদি আপনি ফল গাছ লাগায় ফল খাইতে চান, এটার আশা করা যায়? আপনার হায়াতের গ্যারান্টি আছে বলেন? আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজ আমি আপনি দুনিয়ার জন্য পাগল, কিন্তু দুনিয়া আপনার আমার জন্য পাগল নয়। এমন একদিন আসবে দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাইব, ইন্তেকাল নামক খবরটা সকলের কাছে পৌঁছে যাবে। মসজিদের মাইকে এলান হবে, এলাকার হাজী সাহেব, এলাকার গাজী সাহেব আর দুনিয়ার জমিন আর নাই। দুনিয়ার জমিন থেকে বিদায়। কত ক্ষমতাবান, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা ব্যক্তিটা আজকে দুনিয়া থেকে চলে গেল। মানুষ আফসোস করবে আর বলবে, হাই রে, কত বড় টাকাওয়ালা ছিল, কিন্তু সব রাইখা কবরে চইলা যাইতেছে। হাই রে, কত ক্ষমতা ছিল, সবকিছু রাইখা আজকে কবরের যাত্রী হইয়া যাইতেছে। ঢাকার শহর
কবরে বোলার শহরে কত বড় বড় বিল্ডিং এর মালিক হইল, আজকে সেই বিল্ডিং রাইখা আজকে বান্দা কবরের যাত্রী হইয়া যাইতেছে। বান্দা দুনিয়ার সুখ শান্তির জন্য কত সুন্দর এসির রুম বান্দা তৈরি করলো, ওই এসির রুম ছাইরা বান্দা কবরের যাত্রী হইয়া যায়। ও বান্দা, আপনার ইন্তেকালের খবর যখন মসজিদের মাইকে এলান হবে, পাড়া প্রতিবেশী আপনার ইন্তেকালের খবর শুই না আফসোস করতে থাকবে। আত্মীয় স্বজনরা যখন আপনার ইন্তেকালের খবর শুনবে, ইন্তেকালের খবর শুই না তারা চোখের পানি ফালাইবে আর বলবে আমার আত্মীয়টা কত ভালো ছিল, আজকে দুনিয়া থেকে বিদায়, আর বুঝি আর দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আত্মীয় স্বজনরা আপনার ইন্তেকালের কথা শুই না চোখের পানি ফালাইবে আর কানবে। ছেলে সন্তান গুলো চোখের পানি ফালায়, আপনার পাড়া প্রতিবেশী আপনার বিয়োগ ব্যথায় চোখের পানি ফালাইবে। প্রাণের স্ত্রী স্বামী হারানোর বেদনায় কান্দে আর চোখের পানি ফালাইবে। শরীরে আঁচল দিয়া চোখের পানি মুছবে আর চোখের পানি পড়বে। ছেলে সন্তান গুলো বাবা হারানোর বেদনায় বুক ফাটা কান্নার আওয়াজ কান্দে আর বলবে বাবা একটু চোখটা খোলো বাবা, তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমাকে একটু দেখতে চাই। আহারে বাবা তো চিরজীবনের জন্য চলে গেল, জীবনে আর চক্ষুটা আর খুলবে না, দুনিয়ার জমিন থেকে চিরতর বিদায়। এমন সময় ইন্তেকাল হইল, সন্তানগুলো বিদেশে আছে, সন্তানগুলো জানাজা পড়তে পারবে না, সন্তানে আর বাবাকে দেখতে পারবে না। সেই জানাজাটা পইরা বাবাকে আর নিজ হাতে কবরে রাখা আর হবে না। আহারে কত আত্মীয় স্বজনরা আপনার খবর শুই না, ইন্তেকালের খবর শুই না, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার খবর শুই না চোখের পানি ফালাইবে। দূরে থাকার কারণে, দুনিয়ার ব্যস্ততা থাকার কারণে আপনাকে শেষবারের মতো আর দেখতে আসতে পারবে না, জানাজা পড়তে পারবে না, কবরে রাখতে পারবে না। এমন একটা দিন আপনার চলে আসবে, সেই দিন দুনিয়ার যশ খ্যাতি ক্ষমতা টাকা পয়সা সবকিছু ছাইরা আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার কোনো কিছুই আপনারা সেই দিনের কাজে আসবে না। আপনার ইন্তেকাল হওয়ার পর 24টা ঘন্টাও আপনাকে আর দুনিয়ার জমিনে রাখা হবে না। কেউ বলবে যাও বড়ই পাতা নিয়ে এসো, বড়ই পাতা নিয়ে আইসা গরম পানি কইরা চিরজীবনের জন্য গোসল দিয়া দাও। কেউ বলবে যাও বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসো, চিরজীবনের জন্য সে সাজাইয়া কবরে পাঠানো হবে। তোমাকে সাজাইয়া খাটিয়ার উপরে শোয়াইয়া দেওয়া হবে, খাটিয়ার উপরে শোয়াইয়া তোমাকে জানাজার জন্য সকলের সামনে আনা হবে। আহারে জানাজা দিয়া তোমার খাটিয়াটা পা পা করে হেঁটে হেঁটে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরে তোমাকে রাখার পর কবরটা বড় অন্ধকার হইয়া যাইবে। কবর অন্ধকার হওয়ার পর বলবে বাঁশের ছাউনি দাও। আহারে বাঁশের ছাউনি দিলে কবরটা আর অন্ধকার হইয়া যাইবে। বলবে বাঁশের ছাউনির উপরে কলা পাতা দিয়া দাও। হাইরে দুনিয়া, তোমার কবরটা আরো অন্ধকার কইরা দেওয়া হবে। কবরটা অন্ধকার করার পর বলবে দাও উপর থেকে মাটি দাও। উপর থেকে মাটি দিতে দিতে তোমার 3.5 হাত কবরটাকে বইরা ফলাইবে। আহারে সবাই তোমাকে কবর দিয়া উপরে উঠে যাবে। ডানে তাকাইবা মাটি, বামে তাকাইবা মাটি, নিচে তাকাইবা না মাটির বিছানা, উপরে তাকাইবা বান্দা দেখবা তাও মাটি ভাইগা যাইতে পারবা না। ও বান্দা, কবরটা বড় অন্ধকার, ওই অন্ধকার কবরে বান্দা তুমি একা, আর কেউ তোমার সাথে ওই কবরে থাকবে না। 3টা প্রশ্ন বান্দা তোমাকে করা হবে। ও বান্দা তোমার রব কে? ও বান্দা তোমার ধর্ম কি? তোমার সামনে
যেই ব্যক্তি তুমি দেখতেছো এই ব্যক্তির পরিচয় তুমি দাও। যদি বান্দা নেককার হয় বলবে ও ফেরেশতার দল শোনো, দুনিয়ার জমিনে আমি আর আল্লাহকে ভুলি নাই, আমার রব আল্লাহ। বলবে তোমার ধর্ম কি? বলবে যেই ধর্মের জন্য, যে ইসলামের জন্য আমার রাসূল মাথার গাম পড়ে ফালাইছে, শরীর থেকে রক্ত ঝরাইছে, দান মোবারক শহীদ হইছে, ওই ইসলামকে তো আমি কখনো ভুলে যাই না, আমার ধর্ম হইল ইসলাম। এরপরে তৃতীয় নাম্বার প্রশ্ন করার পর বলবে ও ফেরেশতা এই উত্তরও আমি দিয়ে দিব, আমি নবীকে বড় ভালোবাসি, বড় মুহাব্বত করেছি। ও ফেরেশতার দল শোনো, এই ব্যক্তি হইল আমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা যখন উত্তরগুলো হবে বান্দাকে বলা হবে ও বান্দা মিনকাল উরুস, তুমি নবদুলহার মতো কবরে ঘুমাও। বান্দা তিন প্রশ্নের উত্তর দিয়া নবদুলহার মতো কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। এই জন্য যদি বান্দা দুনিয়াতে ভালো করেন তাহলে কবরের জীবন ভালো। কি পারা যায় না যে বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে, ভালো কথা বলে, ভালো কাজ করে, নামাজ পড়ে, তাসবিহ তালিম পাঠ করে, নিজের আত্মশুদ্ধি করে আমরা দুনিয়া থেকে যাব? পারবো না ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, চিল্লা বলি আমিন। ওয়া আখিরু দাওয়া।